হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কি অবস্থা সবার, কেমন আছেন? আই হোপ সবাই ভালো আছেন। তো প্রতিদিনের মতো আমি সকাল থেকে ব্লগটা শুরু করলাম জিরা পানি দিয়ে। তো এটা প্রতিনিয়ত খেতে হয়। এটা না খেলে নয়, শরীরের জন্য অনেক উপকারী একটা। জিরা পানিটা ওজন কমাতে অনেকটা সাহায্য করে। তো আমার আপুরা আন্টিরা যারা হেলদি তারা অবশ্যই ট্রাই করতে পারেন। এটা অনেক উপকারী একটা জিরা পানি। এদিকে রাতের দিক দিয়ে আমি চাউল ভিজিয়ে রাখছি, এটা ব্লেন্ডার করব। অল্প করে দিছি যেহেতু ফ্যামিলি মেম্বার কম, ওই জন্য। তো সকালে খাওয়া হলে আর বিকেলে কয়েকটা যদি বা থাকে খাওয়া যাবে আর কি, এরকম হিসাব করে দিছি। এদিকে নাস্তা বানানো শুরু করে দিলাম আমি, যেহেতু খালা আসছে। তো ওনাকে বললাম বাসাটা ক্লিন করে নিতে, যেহেতু আজকে ফ্রাইডে। তো ওর বাসাটা ক্লিন করতে তেমন সময় লাগবে না, তাড়াহুড়া করে অনেক কাজ করে উনি। তো ওনার জন্য আমি নাস্তাটা আগে বানিয়ে নিচ্ছি, ওনাকে দিয়ে তারপর বাকিগুলো করে নিব। ওরা ঘুম থেকে উঠলেই সবাই নাস্তা করবে আর কি। এই তো আমার নাস্তা বানানো প্রায় শেষের দিকে। তো আমার নাস্তাটা সবগুলো কমপ্লিট। তো বাকি কাজগুলো আমি একটা করে নিব। যেহেতু ফ্রাইডে, প্রতি ফ্রাইডে যে কোনো কাজ করা হয়। এমনিতে তেমন কাজ করা যায়, তবে একটু স্পেশালি ভারী কাজ ফ্রাইডে করা হয় আর কি। তো এদিকে যেহেতু আমরা নাস্তা করা শেষ হয়ে গেল, আমার কিচেনের অবস্থা এখন খারাপ। এই নাস্তাটা বানালে মানে চুলাটা অন্যরকম হয়ে যায়। এমনিতে অনেক পুরানো চুলা এটা। এটাকে ক্লিন করতে হবে। তো অনেক জং ধরে গেছে আর কি। তো এটা আমি চাইলে পাল্টানো যায়, কিন্তু করব না। এটা অনেকটা ভালো সার্ভিস দেয়। তো পুরানো জিনিস বলে কথা, পুরানো জিনিসের প্রতি অন্যরকম একটা ভালোবাসা কাজ করে। ফেলতে ইচ্ছে করে না। একদম যখন একদম কাজ করবে না, অকেজো হয়ে যাব, তখন আহ, করবো আর কি। তো এখন যেহেতু এটা অনেক ভালো সার্ভিস দিচ্ছে, ওটা আহ, রাখবো। এটা আমার ভালোই লাগে আমার রান্না করতে। যে যেটাই বলুক না কেন, আলহামদুলিল্লাহ আমার কোনো ইয়া নাই। এটা চাইলে আমি চেঞ্জ করতে পারি, কিন্তু করবো না কি। তো এটা নিজের হাতের উপর সবকিছু ডিপেন্ড করে। পুরোনো জিনিসও যত্ন করলে এটা নতুন জিনিসের মতো থাকে। আর নতুন জিনিস যদি আপনি অবহেলা করেন, অযত্ন করে ফেলে রাখেন, তাহলে নতুন জিনিসটা পুরানো জিনিসের থেকেও খারাপ হয়ে যায়, এরকম আর কি। তো উপরের স্ট্যান্ড গুলা আমি সুন্দর করে ক্লিন করে নিব। ওইটা ধুয়ে, যেহেতু এগুলা সবকিছু আমি পরিষ্কার করে দুপুরে রান্না করতে হবে। তো কিচেনটা যদি এলোমেলো থাকে তাহলে রান্না করেও আর শান্তি পাওয়া যায় না। কিচেনটা ক্লিন থাকলে অনেক কাজ করতে ভালো লাগে। এদিকে আমার ব্লেন্ডারটাও আমি মুছে নিচ্ছি। এটাও নতুন না, এটা হচ্ছে 10-12 বছর হবে আর কি। এরকম তেমন যে পুরাতন না আবার নতুন না, এটা এরকম আর কি। তো এটা মনে হয় 2016 নাকি 15 সালে আনছে আমার হাজবেন্ড বাইরে থেকে। তো অনেক ভালো সার্ভিস দেয় এটা। এটা বাংলাদেশেও আছে প্রচুর পরিমাণ, যেটা ইয়া হয় আর কি, কোম্পানি অনেক ভালো এটা। তো সবকিছু আগের যুগে তো আমার মা খালারা কত কষ্ট করছে, এখন তো তেমন কষ্ট করতে হয় না। পিঠা বানানো তো কোনো কষ্ট নাই। যখন ইচ্ছা হয় তখন সব সময় করে খাওয়া যায়, যেহেতু ব্লেন্ডার আছে। কিন্তু শেষমেশ আমার ব্লেন্ডারটাও মুছে, এটা আমি সুন্দর করে মুছে নিচ্ছি। মোছা করা হয়ে গেলে আমার পাশে কিচেনে সবসময় একটা ছোট প্যানটা আমি ক্লিন করব। এটা অনেক ময়লা হয়েছে, এমনভাবে ময়লা হয়েছে যেহেতু সবসময় প্রতিনিয়ত একটা কিচেনে থাকে। ওখানে গরমের জন্য আর কি। উপরে আমার সিলিং নাই, ফ্যান নাই। তো এটা ইয়াটা রাখছি, ছোট ফ্যানটা আমি রাখছি। এগুলো আর কি টেবিল ফ্যান বলে নাকি কি বলে। তো ওই ফ্যানটাও আমি সবসময় যেহেতু চালানো হয়, ওই জন্য অনেকটা ময়লা, ওইটা আমি ক্লিন করে নিলাম। এদিকে আমার বেডরুমে চাদরটা অনেক ময়লা হয়েছিল, ওইটা উঠিয়ে নিলাম, নতুন একটা চাদর দিয়ে দিলাম। আসলে কাজ করতে গেলে বাসার কাজের কোনো অভাব নেই, অনেক কাজ। আর না করলে তো কোনো কাজই নেই, কাজ করলে অনেক কাজ, এরকম একটা।
তো আমার বেডরুমটাও ক্লিন করে নিলাম। তো দুপুরের রান্নাটাও শেষ হলো। তো আজ এই পর্যন্ত। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।